আসসালামু আলাইকুম। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের খামারে একটি মুরগি একটি ব্যতিক্রম ধরনের রোগে আক্রান্ত হয়েছে। এই যে দেখুন, এই সাদা মুরগিটা দীর্ঘ প্রায় 15 দিন ধরে এই যে দুই গালের দুই পাশে এরকম ফুলে গেছে। এটা কি আসলে কী রোগ আমি শনাক্ত করতে পারতেছি না। এর আগে একবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে। তো কোনো ভাই কোনো ধরনের কমেন্ট করতে দেখি না, তাই ওই সময় একটু কম ছিল, এখন আগের চাইতে অনেক বেশি এবং আগের চাইতে বেশি। তো আলহামদুলিল্লাহ আদার খাওয়া ঠিক আছে, কোনো রকম আদার খাওয়া সমস্যা হয় না, খাদ্য ঠিকই খায় আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা গেছে এই যে দেখুন, এই বাম পাশের এই গালটা বেশি ফুলা এবং এই যে ডান পাশের এটা একটু কম ফুলা। তো এইটা আবার সারাদিন যখন আমি খামারের এই যে বিভিন্ন জায়গায় এটা একটু দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে, তখন দেখা যায় কি যে দিনে একটু কমে, দিনের শেষে আমি দেখি যে রাত্রে সন্ধ্যার সময় যখন ঘরে দেই তখন দেখি যে একটু কম থাকে। কিন্তু এই বাম পাশের এই গালটা একেবারে এত ফুলা যে আসলে আমি নিজেই আতঙ্কিত হয়ে যাই যে এটা কী সমস্যা, এটা কি আসলে কোনো বিচি গোটা কি না, আসলে আমি কি করব। আর যেহেতু আমাদের এখান থেকে শহর একটু দূরে, তাই এটা একটা মুরগি নিয়ে শহরের হাসপাতালেও যাইতে পারতেছি না। আমি প্রথম কয়েকদিন দেখলাম এটা সর্দি ছিল, নাকে সর্দি ছিল, সেই কারণে তখন আমি যাবতীয় প্রাকৃতিক যে উপায়, যেমন কালো জিরা, তুলসী পাতা, আদা, রসুন বাটা এগুলো খাওয়াইয়েছি। তো এখন সর্দিটা কমেছে, কিন্তু এখন এই সমস্যাটা কি আসলে ঠান্ডার কারণে না অন্য কোনো কারণে আসলে বুঝতে পারতেছি না। তবে আমি যখন এই মুরগিটাকে হাতে নেই এবং এই যে বিচি গোটাটা আছে বা এই ফুলা জায়গাটা আছে এখানে যখন হাত বুলিয়ে দেই, আমি মনে করি যে মনে হয় মুরগিটা একটু আরাম পায়। এই যে দেখুন, আমি যখন একটু হাত বুলাই তখন সে চোখটা বন্ধ করে এবং দেখা যায় মনে হয় যেন সে একটু স্বস্তি বোধ করে আর কি। তো এই রোগটা আসলে কী রোগ আমাদের জানা নাই, আমরা খুবই আতঙ্কিত আছি এবং চিন্তার মধ্যে আছি। আপনারা যদি কেউ এই ধরনের রোগের সম্মুখীন হয়ে থাকেন, আপনাদের কারো খামারে যদি এই ধরনের রোগ কখনো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এই মুরগিটা এই খুবই শান্তশিষ্ট একটা মুরগি। এই মুরগিটা আলহামদুলিল্লাহ আদার খায়, এখন ডিম পাড়ার সময় হয়ে এসেছে। তো এই সময়ে রোগ আক্রান্ত হওয়া মানে হচ্ছে একটা দুশ্চিন্তার বিষয়, একেবারেই দুশ্চিন্তার বিষয়। আমরা আসলে দুশ্চিন্তায় আছি এবং এটার জন্য এটা আবার ছোঁয়াচে কোনো রোগ কিনা সেই জিনিসটাও চিন্তা করতেছি, অন্য কোনো মুরগি এর দ্বারা আক্রান্ত হয় কিনা সেই বিষয়ে চিন্তায় আছি। তবে আমি দেখলাম যে ঠান্ডার যে ভাবটা আগে ছিল সেই ঠান্ডার ভাবটা এখন আর নাই এবং এই ফুলা জায়গাটা যখন বাচ্চাটা এই মুরগিটাকে হাত বুলিয়ে দেওয়া হয় বা একটু ম্যাসাজ করে দেওয়া হয় হালকা হাতে, তখন ও কিন্তু খুব আয়েশ করে, মানে আরাম পায়। তো মুরগিটাকে আমি দেখি এখন আপনাদের এই অন ক্যামেরায় ও আদার খায় কিনা একটু দেখব। এবং এই যে এখন এই যে দেখুন, আমি হাত বুলিয়ে দিতেছি, সে আসলে আমি মুরগির বিষয়ে একটু একটা ধারণা করি বা একটা কমেন্ট করি সবসময় যে মুরগি আসলে মানুষের পাশাপাশি কাছাকাছি থাকা সত্ত্বেও একটা পাখি যেরকম মানুষের পোষ মানে মানুষের কাছে আসে, কিন্তু একটা মুরগি এরকম কাছে খুব কম আসে। মুরগি আমাদের গৃহপালিত পশু হওয়া সত্ত্বেও, প্রাণী হওয়া সত্ত্বেও, সে কিন্তু ওই যে পাখিরা যেরকম পোষ মানে এরকম পোষ মানে না। মুরগিটা কাছে থাকা সত্ত্বেও মানুষের একদম কাছাকাছি ঘেঁষে কম। তো এখন দেখলাম যে ওটাকে যখন আমি একটু হাত বুলিয়ে দিতেছি, সে যায় না। দেখি আদারটা খায় কিনা, আমি এখানে গম দিয়েছি, আদারটা খায় কিনা। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মুরগি সহ অন্যান্য মুরগি যেন সুস্থ থাকে, আমাদের খামারটা যেন ভালো একটা উন্নতির পর্যায়ে যায়, আমরা যেন এটা নিয়ে ভালো একটা কিছু করতে পারি। এই জন্যই আপনাদের কাছে দোয়া চাই। আর মুরগিগুলো যেন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসে, এগুলো আপনাদের কাছে দোয়া চাই। এই বলে ওয়াজি এগ্রো ইউটিউব